হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা দেখেই বুঝতে পেরেছো এটি কিসের ভিডিও। এটি আমাদের অ্যানিভার্সারির ভিডিও। আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো 22 জানুয়ারি 2026। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম 22 জানুয়ারি 2024 সাল। দেখতে দেখতে 2টি বছর অতিবাহিত হয়ে গেল আমার জীবনসঙ্গীর সঙ্গে। তার সাথে সারা জীবন এভাবেই থাকতে চাই, যুগের পর যুগ তার সাথে কাটিয়ে দিতে চাই। সবাই আমাদের আশীর্বাদ করবে। সবাইকে নিয়ে ঘরোয়াভাবে একটি আয়োজন করা হয়েছিল। সবার সঙ্গ পেয়ে আমরা বেশ খুশি। আমাদের মাঝখানে যাকে দেখছো তাকে পেয়ে সবচেয়ে বেশি খুশি এবং আনন্দিত। তাকে নিয়ে আমার ফার্স্ট অ্যানিভার্সারি কেটেছে, তাকে নিয়ে সেকেন্ড অ্যানিভার্সারি কাটলো। মা বাবা এইখানেই আমি ছিলাম। আমার পরীক্ষা থাকার কারণে এসেছিলাম বাবার বাড়িতে। তাই বাবার বাড়িতেই আমার বিবাহ বার্ষিকীটি উদযাপন করা হলো। ও এসেছিল। সবাই আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন এভাবেই যুগের পর যুগ কাটিয়ে দিতে পারি। এদিকে বাবা মা তাদের আশীর্বাদ পর্ব সারছিল। এখন যার যেমন নিয়ম, আমাদের এদিকের নিয়ম এইরকম। তো তোমরা দেখতে থাকো আমাদের অ্যানিভার্সারিতে আমরা কি কি করলাম। এইদিকে সবচেয়ে আনন্দের একটি বিষয় বা অবাক করা একটি বিষয় হচ্ছে, আমার ছেলেটা চুপ করে বসেছিল আমাদের দুজনের মাঝে। সে কোনো দুষ্টুমি করেনি, কান্নাকাটি করেনি, বা পা দিয়ে এটা ওটা যে ফেলে দাও সেটাও করেনি। এর জন্য ওকে আমরা থ্যাংক ইউ জানাই। কেননা ও এত সুন্দরভাবে আমাদের মাঝখানে বসেছিল, সেটা তো তোমরা দেখতেই পারছো। এদিকে খাচ্ছে, আবার একটু করে ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে। আর তোমরা জানোই তো আমার বাবাটা এখন অনেক ঢং করা শিখেছে। তাদের ঢঙের যেন শেষই হয় না। এদিকে বাবা আশীর্বাদ করলো, এখন মা আশীর্বাদ করছে। তোমরা সবাই আমার পাশে থেকো। ভিডিওটি তোমরা দেখতে থাকো। আমার মা যা যা করছে, আমাদের কপালে প্রদীপের আঁচ দিচ্ছে, ওকেও দিতে হবে। ও সব কিছু তাকিয়ে তাকিয়ে বেশ দেখছে, দেখে ভালোই লাগছে। আমার ভিডিওগুলো প্রতিবারের ন্যায় আজকেও বলি, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার হাজব্যান্ডকে। কেননা সে যে এখানে এসে উপস্থিত হতে পেরেছে, এটা আমরা আশাই করতে পারিনি। সে বৃহস্পতিবারে ছিল তার ট্রেনিং, আর বৃহস্পতিবারেই পড়েছিল আমাদের বিবাহ বার্ষিকী। সে
তার কর্মের জায়গা, এত ব্যস্ততার মাঝেও সেটি ঠিক রেখে আমাকে সময় দিতে চলে এসেছে। এই জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে দেখো মোমবাতি জ্বালিয়েছিলাম, এখন এদিকে আমরা কেক কেক কাটছি। এদিকে আমার এক ভাস্তি সব সময় আমার কাছেই থাকে, ওদের সঙ্গে নিয়ে এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। তো ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা সব সময় আমার পাশে থেকে থাকবে, আমাকে আশীর্বাদ করবে। এদিকে দেখো আমার পুত্র সেই কান্না, মা বাবাকে খাইয়েছে কিন্তু আমায় খাওয়ায়নি, এটা কি হতে পারে? তো এইভাবেই শেষ হলো আমাদের ঘরোয়া আয়োজন। টাটা।